জি, আসসালামু আলাইকুম। জি, আমি ডাক্তার মীর শহীদুল ইসলাম একটা ফিমেল ডিসঅর্ডার নিয়ে আলোচনা করব। তবে এটা ফিমেলদের বললে ভুল হবে, মেল ফিমেল বোথ সবারই এটা হয়ে থাকে। ইদানিংকালে এটা লক্ষ্য করা গেছে। পূর্বেও এটা ছিল, বর্তমানকালে এটা বেশি বেশি করে লক্ষ্য করা গেছে। রোগটার নামটা আমি আগে বলে নেই। রোগটাকে আমরা চিকিৎসা বিজ্ঞানের ভাষায় বলি ব্রেস্ট ক্যান্সার বা স্তনের ক্যান্সার। তো স্তনের ক্যান্সার এটা ওই নারীদেরও হয়, এটা পুরুষদেরও হয়। তবে এটা কেন হয় এ ব্যাপারে আমি এখনই আলোচনাটা করে নেই। আচ্ছা, এই এই যেখানে আমি হাত দিচ্ছি এই জায়গাটা আমাদের চিকিৎসা বিজ্ঞানের ভাষায় বগলের নিচ, আর্মপিট, হ্যাঁ, বা এটাকে অ্যাক্সিলা বলে থাকি। এই অ্যাক্সিলার দুপাশে দুইটা অ্যাক্সিলা আছে, দুপাশে দুইটা ব্রেস্ট আছে। এই ব্রেস্টে এবং অ্যাক্সিলায়, হ্যাঁ, এখানে যদি সেল, কিছু কিছু সেল যদি অস্বাভাবিকভাবে গ্রোথ করে, অস্বাভাবিকভাবে যদি এটা আহ, বৃদ্ধি পায় এবং এখানে যদি পেনলেস পেনলেস হয়ে থাকে, ব্যথামুক্ত থাকে, কিন্তু গ্রোথ করেছে, তাহলে এটাকে চিকিৎসা বিজ্ঞানের ভাষায় ব্রেস্ট ক্যান্সার বলা হয়। হ্যাঁ, তা এখন এর কতগুলো লক্ষণ আমি বলতেছি। প্রথমত লক্ষণগুলো, এই অ্যাক্সিলারি, বোথ অ্যাক্সিলারি, এই অ্যাক্সিলারিগুলো ফুলে যাবে। আম, কোনো কোনো সময় লেফট ব্রেস্ট অথবা রাইট ব্রেস্ট, সিঙ্গেল ব্রেস্ট অর বোথ ব্রেস্ট, দোনো ব্রেস্টে, হ্যাঁ, ফুলা ফুলা ভাব লাগতে পারে। আবার এটা কমেও যায়, এরকমের লক্ষ্য করা গেছে। আবার কারো কারো ক্ষেত্রে নিপেলে, ব্রেস্টের নিপেলে প্রচণ্ড রকমের ব্যথা করে, হ্যাঁ, টন 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 করলে ব্যথা, এই ব্যথায় সে কান্নাকাটিও করে, এরকমেরও হয়। আবার অনেক সময় দেখা যাচ্ছে শুরু থেকে এই যে লসিকা গ্রন্থি আছে, এই লসিকা গ্রন্থি থেকে কিন্তু ব্রেস্ট ক্যান্সারের উৎপত্তি। শুনলে আশ্চর্য হয়ে যাবেন, এটা ইদানিংকালে কিন্তু এটা প্রমাণ হয়েছে, লসিকা গ্রন্থি থেকে কিন্তু ব্রেস্ট ক্যান্সারের কিন্তু সৃষ্টি। হ্যাঁ, এটাই ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন এই সর্বশেষ কিন্তু এই তথ্যটা কিন্তু দিয়েছে। আর এই তারপর বিশেষ করে অনকোপ্লাস্টিক সার্জন, অনকোলজিস্ট যারা আছেন, হ্যাঁ, ব্রেস্ট সার্জন যারা আছেন, ব্রেস্ট প্ল্যানিং সার্জন যারা আছেন, তারাও কিন্তু এটা বর্তমানে অনেক পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে এটা দেখেছেন যে এই লসিকা গ্রন্থি থেকে কিন্তু সেক্রেশন হয়, এরপরে কিন্তু অ্যাক্সিলা থেকে বোথ ব্রেস্টে, এটা মেল ফিমেল উভয়ের ক্ষেত্রেই কিন্তু হতে পারে। তবে ওই ফিমেলদের থেকে মেলদের স্বাভাবিকভাবে অনেক কম হয়, অর্থাৎ মহিলাদের থেকে পুরুষের কম। যদি ওই পুরুষের যদি দেখা যায় 50%, তাহলে ওই মহিলাদের যদি দেখা যায় 50%, পুরুষদের দেখা যায় 5%, এই রকমের কিন্তু হয়। আর একটা, আমাদের বাংলাদেশে কিন্তু জরিপ চালানো হয় না, ভারতে এরকমের এই কিছুদিন আগে একটা জরিপ চালানো হয়েছে ব্রেস্ট ক্যান্সারের উপরে। হ্যাঁ, এখানে ওই প্রতি বছর, হ্যাঁ, ওই প্রতি বছর 5 লাখের বেশি, প্রতি বছর 5 লাখের বেশি মহিলাদেরকে ওই ব্রেস্ট ক্যান্সারে আক্রান্ত হয়, এবং প্রতি বছর আহ, দেড় থেকে আহ, দেড় থেকে 1,75,000 রুগী এই ব্রেস্ট ক্যান্সার নিয়ে মারা যায়। একটা গুরুত্বপূর্ণ বিষয় হলো যে শরীরের সবচাইতে ক্যান্সারের ভিতরে সবচাইতে বড় ধরনের ক্যান্সার হলো স্কিন ক্যান্সার। স্কিন ক্যান্সার সবচাইতে বেশি। স্কিন ক্যান্সারের পরই সেকেন্ড পজিশনে আছে ব্রেস্ট ক্যান্সার। তো ব্রেস্ট ক্যান্সার হলে কোনো রকমের অবহেলা করার নাই। আরও কতগুলো লক্ষণ আমি বলতেছি। ওই বিশেষ করে ব্রেস্টে প্রচণ্ড ব্যথা থাকবে, এদের লেফট ব্রেস্টে হতে পারে, রাইট ব্রেস্টে হতে পারে, ব্যথা থাকবে, ফুলে যাবে, এই লামগুলো আস্তে আস্তে করে বড় হবে, এবং ওই ব্যথামুক্ত অবস্থায় নিপেল দিয়ে লাল লাল, তারপর সবুজ সবুজ, কালো কালো কিছু ডিসচার্জ হবে। হ্যাঁ, এটা বোথ নিপেল দিয়ে হতে পারে, সিঙ্গেল নিপেল দিয়ে হতে পারে। হ্যাঁ, এগুলো হওয়ার সাথে সাথেই আপনার উচিত আপনি ওই ডক্টরের কাছে যাওয়া। কোন ডাক্তারের কাছে যাবেন? হ্যাঁ, ও অনকো প্লাস্টিক সার্জন বা ওই অনকোলজিস্ট, সার্জারি বিভাগের অনকোলজিস্ট, হ্যাঁ, এদের কাছে আপনি দ্রুত দ্রুত চলে যাবেন।
হ্যাঁ? তো এরাও ওই কিছু পরীক্ষা-নিরীক্ষা করবে, হ্যাঁ? আর অনেক সময় একটা ভুল ধারণা হয় যে ওই সেলফ এক্সামিনেশন করা। যে নিজে কোনোদিন এই সম্পর্কে কোনো ধারণাই নাই, হেলথ এডুকেশন সম্পর্কে ধারণা নাই, এখান থেকে আমাদেরকে বেরিয়ে আসতে হবে। আমরা ডক্টররা বলে থাকি যে আপনি প্রতি মাসে, মাসে ওই সেলফ এক্সামিনেশন করবেন। না, এই সেলফ এক্সামিনেশনটা ডক্টর করবে। হ্যাঁ? সেলফ এক্সামিনেশনটা যদি আপনি নিজে করেন, আপনি তো কিছু বুঝবেন না যে কোথায় কি, কিভাবে কি, কোনটা লামস, কোনটা কি, কোনটা এক্সিলা, কোনটা লসিকা গ্রন্থি, হ্যাঁ? হ্যাঁ? কোনটা ওই নিপেল, কোনটা এরিওলা, এগুলো তো আপনি বুঝেন না। যারা বোঝে তাদের জন্য ভালো। হুম? আর এ থেকে এইতে বেরিয়ে আসতে হবে। আর এটা ডক্টর এটা ভালো করে এক্সামিন করবে। হ্যাঁ? এক্সামিন করবে। আর কোনো রকম বয়স 30 ওভার হয়ে গেলে, 35 ওভার হয়ে গেলে তাদের ক্ষেত্রে কোনো রকমের ছাড় দেওয়া যাবে না। কোনো রকমের অবহেলা করা যাবে না। 35 প্লাস, হ্যাঁ, একেবারে তাৎক্ষণিকভাবে ম্যামোগ্রাফি করতে হবে। ম্যামোগ্রাফি করিয়ে যদি দেখেন যে না ওই লাম্পসগুলো বড় হয়ে গেছে, হ্যাঁ? তো তাৎক্ষণিকভাবে ওই ডক্টরকে একটা গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিতে হবে। এবং যদি ওখানে ওই কার্সিনোমা, ক্যান্সার ধরা পড়ে তাহলে ওখান থেকে আরও কিছু পরীক্ষা-নিরীক্ষা করতে হবে। ওখানে ওই টিউবারকিউলোসিসও হতে পারে, যার পরিপ্রেক্ষিতে এফএনএসি করা যেতে পারে। হ্যাঁ? এফএনএসি করে ওটাকে কনফার্ম হতে পারে, বা বায়োপসি করা যেতে পারে। আবার ওখান থেকে আপনি প্রাথমিক পর্যায়ে যান নাই, ওই 11th আওয়ারে চলে গেলেন, লাস্ট পর্যায়ে চলে গেলেন, যার পরিপ্রেক্ষিতে ওখান থেকে ছড়িয়ে, হ্যাঁ, লোয়ার লিম্বস, আপার লিম্বস, এমনকি ব্রেন থেকে মাথা থেকে পা পর্যন্ত সমস্ত জায়গাতে ছড়িয়ে গেল কিনা, হ্যাঁ, এটা ওই অনকোপ্লাস্টিক সার্জন এটা ভালো করে দেখবে। দেখার পরে যদি দেখা যায় যে না এটা ওই সব সত্যি সত্যি ছড়িয়ে ছিটিয়ে গেছে, এটা সত্যি সত্যি আমাদের জন্য দুর্ভাগ্য, তখন উনি হরমোন থেরাপি দিতে পারে, উনি ওই কেমোথেরাপি দিতে পারে। এই কেমোথেরাপিটা দিয়ে ওই ব্রেস্ট টিউমারটা ছোট করে নিয়ে আসতে পারে। ছোট করে নিয়ে এসে তারপরে উনি ওনার টিম নিয়ে উনি একটা এটা সার্জারি করতে পারে। ভয়ের কোনো কারণ নাই। ব্রেস্ট টিউমার প্রাথমিক পর্যায়ে ধরা পড়লে এবং যথাযথ ডাক্তারের কাছে যদি চিকিৎসা করান তাহলে এটা 100% ভালো হওয়া সম্ভব। ব্রেস্ট ক্যান্সার নিয়ে কোনো রকমের দুশ্চিন্তার কোনো কারণ নাই। যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সকলকে ভালো রাখুক। আমিন।